হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সায়নী সুপ্রিয়ার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। তো দেখো, কালকে একটু বৃষ্টি হয়েছিল বলে আজকে একটু শীত শীত করছে। আর সকালবেলা আমি একটু ফ্রেশ হয়ে এখানে বাইরেটাতে বসেছি। না গরম না ঠান্ডা, কীরম যে ওয়েদার চলছে। আর একটু হালকা ঠান্ডাও আমার লেগে গেছে। রাত্রে প্রচুর জোরে ফ্যান চলছিল বলে না একটু ঠান্ডাও লেগে গেছে। তো আমি বসে বসে তোমাদের সাথে একটু কথা বলছিলাম। তারপরে বাড়িতে না আজকে অনেক কাজ আছে। বেডশিটটা আগে চেঞ্জ করতে হবে, তারপর ঝাঁট দেবো, ঘর ধোবো, তারপরে উঠোনটা বাইরে ঝাঁট দেবো, তারপরে সোজা চলে যাব রান্নাঘরে। তো মেয়ে এখন ঘরের মধ্যে রয়েছে। তো আমি ভাবলাম যে ব্লগটা শুরু করি। আর এখন ঘড়িতে বাজে সকাল 7:30। তো প্রতিদিনকার মতো যেহেতু অ্যালার্ম দেওয়া ছিল তাই তাড়াতাড়ি আমি উঠে পড়েছি। আর এখন তো অনেক তাড়াতাড়ি সকাল হয়ে যায়, 4টে 4:30-র দিকে পুরো একটু একটু পরিষ্কার হয়ে যায়। 5টা বাজতে বাজতে একদমই সকাল। তো ওই জন্য বেশ অনেকটা সকালে উঠেছি। মেয়ে ভেতর থেকে ডাক দিচ্ছে, মা তুমি কী করছো? আর এই দেখো কথা বলার ফাঁকে অমনি মায়ের কাছে চলে এসেছে। তো চলো কি করছি না করছি আজকে সারাটা দিন তোমরা দেখতে থাকো। আর আমার গলাটাও না একটু বসে গেছে, ভালো কথাও বলতে পারছি না। তো চলো আবার দেখা হবে পরে। তো দেখো আমার বেডশিটটা চেঞ্জ করা হয়ে গেছে। আর মেয়েকে দেখো এরকম শুয়ে আছে, আজকে কিছুতেই উঠতে চাইছে না বিছানা থেকে। কি যে হবে। ও বাবা, চলো বাইরে চলো শোনা, আমি রুমটা ঝাড় দেবো। লিপস্টিক এখন সকালে পরতে নেই, বদমাশি করবে না কিন্তু। এবার আমি রুমটা ঝাড় দিয়ে দেবো। অবস্থা দেখো, রুমটা কি নোংরা হয়ে আছে, তারপর আবার ধুতে হবে। তো চলো। তো আমার ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঘরটা মুছে নেব, কারণ এত নোংরা হয়ে আছে না। আর তোমাদেরকে তো বলেইছি বাইরের উঠোনটার থেকে এত ধুলো আসে না। তো সেই জন্য ঘরটা না মুছলে মেয়ে যেহেতু ঘুরে বেড়ায়, তো তাই ঘরটা মুছে নিলাম। ঘরটা মুছে এখন আমি বাইরে উঠোনটা একটু ঝাড় দিয়ে নেব। আর দেখো বাড়িতে যেহেতু আর কেউ নেই তাই মেয়ে আর আমি রয়েছি বাড়িতে। তো মেয়েকে নিয়ে সব কিছু কাজকর্ম সামলাতে হচ্ছে। আমি কাজ করছি আর মেয়েকে দেখো, মেয়ে সে ওর খেলনাটা নিয়ে আমার পিছন পিছন ঘুরছে। তো ওকে বকতে বকতে কাজকর্ম করে যাচ্ছি আর তাড়াতাড়ি করে আমি ঝাঁট দিচ্ছি, কারণ এরপর যেতে হবে রান্নাঘরে। নাহলে না অনেকটা বেলা হয়ে যাবে, সবাই এসে আবার খাবার টাবার খাবে। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি। আর এখন ঘড়িতে বাজে 8:30। তো আমি একটু চা বানিয়ে নেব আর মেয়ের জন্য বানাবো খাবার। তো আমি চাটা বানিয়ে নিয়েছি। আর যত দেখো বিস্কুটের ভাঙা ছিল, মেয়ে ভাঙা বিস্কুট খাবে না, ওর ভেঙে গেছে জারের মধ্যে। অনেক সময় না প্যাকেটের মধ্যে অনেক ভাঙা বিস্কুট থাকে, তো বাইরে থেকে তো বোঝা যায় না, কিন্তু বলবে মা আমি ভাঙাটা নেব না। তো ওই জন্য যত ভাঙা বিস্কুট ছিল সেগুলো নিয়ে আমি বসেছি আর আমার জন্য বানিয়ে নিয়েছি চা। বানাতে বানাতে একটু বেশি হয়ে গেছিলো বলে পড়ে গেছে। আর দেখো ভাঙা বিস্কুট, কেকের গুঁড়ো সব কিছু নিয়ে আমি বসে পড়েছি। তো বাইরেটাতে বসেছি কারণ ভাত বসানো আছে যেহেতু, তাই ওখানে বসে বসে খাবো। আর মেয়েকে এদিকে দেখো একটু চাউমিন বানিয়ে দিয়েছি, ও সেটাই খাচ্ছে। আবার বলছে মা খুব ভালো হয়েছে, তুমি আমাকে রোজই বানিয়ে দেবে। কিন্তু কি বলো তো, সকালবেলা না সত্যিই সময় থাকে না রোজ রোজ বানানোর মতো। ও খেয়ে নিক, ততক্ষণে আমিও চাটা খেয়ে নেবো তাড়াতাড়ি করে। ভাতটা না আবার মনে হয় হয়ে গেছে। তো ঠিক যাই ভাবছিলাম তাই সেটাই হয়েছে। তো আমি আর এখন চাটা খাবো না, তাড়াতাড়ি করে ভাতটা গড়িয়ে দেবো, নাহলে ভাতটা পুরো একদম গায়ে গায়ে লেগে যাবে। সেটা দিয়ে আর সারাদিন চলবে না তখন। তো আমি একটু ভাত তুলে রাখবো, জল ভাত একটু তুলে রাখবো, আর বাকি যে ভাতটা থাকবে সেটাকে গড়িয়ে দেবো। এখন গরমকালে না জল ভাত খেতে বেশি সবাই পছন্দ করে। তো সকালবেলা জল ভাতটা খেয়ে নেবে, কিছু একটু ভাজাভাজি বা পুড়িয়ে দেবো। তো আমি আবার হাত দিয়ে টিপে টিপে দেখছি ভাতটা ঠিকঠাক হয়েছে কি না। তো সেই সকালে রান্নাবান্না সেরে তারপরে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আর এখন ঘড়িতে বাজে 11:30। তো দেখো আমি এখন চলে এসেছি রান্নাঘরে, খাবার দেবো। মেয়ে আর টিটু খেয়ে বেরোবে, তো সেই জন্য আজকে রান্নাবান্নাটা দেখায়।
তো এখানে দেখো রান্না করেছি মাছ। মাছ কেনাই ছিল, তো তাই আজকে আর ধোয়াধুয়ির কোনো ঝামেলা ছিল না, তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। তো মাছটা মাখা মাখা করে করেছি, আর একটা তরকারি করেছি, আর সেরম কিছু করিনি। ভালোও লাগে না গরমে, আর গ্যাস শেষ হয়ে গেছে না, বাইরে উনুনে রান্না করতে করতে না খুব গরম বাইরেটাতে, তোমাদেরকে তো দেখিয়েছি। তো বাবা মেয়ে দুজনকে খাবারটা দিয়ে দিই, ওরা বসে খেয়ে নেবে, তাহলেই আমার কাজ ছুটি। আর এদিকে দেখো একটু সবজি তরকারি করেছিলাম, পুঁই ডাঁটা ছিল, তার মধ্যে আলু, ঝিঙ্গা, কুঁদরি, অনেক কিছু মিশিয়ে একটা সবজি তরকারি করেছি। তো টিটু খুব তাড়াহুড়ো করছিল, বলছে এমনিতেই দেরি হয়ে গেছে, কারণ সকালে করলা তুলতে গেছিলো তো, তাই ফিরে এসে স্নান করে না খেতে খেতে অনেকটাই বেলা হয়ে গেছে। আর বুঝতেই তো পারছো কাজের জায়গা, দেরি করে গেলে সব জায়গাতে টাইমটা একটু ইম্পর্টেন্ট, তো সে তুমি কি কাজ করছো সেটা যতটা না ম্যাটার করে, তার থেকে তুমি টাইমে এসছো কি না, নাহলে অনেক বকা টকা দেয়। তো ওই জন্য আমিও তাড়াতাড়ি করে ভাতটা একটু ঠান্ডা হতে দিয়েছি। আর আমি এই ঘর ওই ঘর ছুটছি, কারণ টেবিলটা রয়েছে আমাদের একটা অন্য ঘরে, আর রান্নাঘর থেকে খাবারগুলো তুলে তুলে আনতে হয়। তো দেখো মেয়ের জন্য ভেজে রেখেছিলাম মাছ, তো সেটাই ওকে দিয়ে দেবো। তো খাবার সাজানো কমপ্লিট হয়ে গেছে, এবার বাবা মেয়ে দুজনকে ডেকে দিই। তো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে মেয়েকে নিয়ে একটু শুয়েছিলাম, তো সেরম বেশিক্ষণ নয়, ওই 1 ঘন্টা মতো একটু জাস্ট শুয়েছিলাম। তো তারপর আবার বিকেলে চলে এলাম, জামা কাপড়গুলো সব তুলে এনেছি, এবার এগুলো ভাঁজ করে যেটা যে জায়গায় রাখার সেখানে রাখতে হবে, নাহলে তো টাইমে খুঁজে পাবো না। তো গামছা, শাড়ি, মেয়ের জামা কাপড় এগুলো সবই গুছিয়ে রাখতে হবে। আর বাইরে যেহেতু একটা কাকু ছিল, তোমরা দেখছো যেমন ঘোমটা দিয়ে দাঁড়িয়েছি, ভাববে হয়তো এক এক দিন আবার এক এক রকম। তো হ্যাঁ, বাইরে একটা কাকু ছিল বলে আমি ঘোমটাটা দিয়ে দাঁড়িয়েছিলাম এত গরমের মধ্যেও, যদিও ওপরে ফ্যান চলছে। তো আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে না আবার বাইরে টাইরেগুলো ঝাড় দেবো। অনেক কিছু কাজ বাকি আছে জানো তো, আর মেয়ে খুব আজকে কান্নাকাটি করছিল গরমের জন্য। দুপুরবেলাটা একা একা না কিছুতেই থাকতে চাইছিল না, বাইরে খেলতে যাওয়ার জেদ করছিল। আর যা রোদ পড়েছে না, সত্যি এর মধ্যে যদি বাইরে খেলে না এক্ষুনি শরীর খারাপ হয়ে যাবে। আর এই বছরের তো ওয়েদার, এই গরম, এই ঠান্ডা, এই বর্ষা। তো দেখো কথা বলতে বলতে বিকেল এখন বাজে 5টা, আর আমি চলে এসেছি ছাদে। গাছগুলোতে একটু জল দিতে হবে, যেহেতু ওগুলো টিনে আর টবে রয়েছে না, তাই প্রতিদিনই জল দিতে হয়, না হলে পাতাগুলো শুকিয়ে শুকিয়ে যায় আর ফুলগুলো নরম হয়ে যায়। তো আমার যতই যাই কাজ থাকুক না কেন, আমি সমস্ত কাজ সেরে ছাদে চলে আসি জল দেওয়ার জন্য। আর মেয়েকে নিয়ে আসিনি, অনেক উৎপাত করছিল বলে না ওকে নিচেই রেখে এসেছি, শুধু জলে হাত দেবে এদিক ওদিক পালিয়ে যাবে বলে ওকে আর নিয়ে আসিনি। আর তোমাদের সেই শীতকালে দেখিয়েছিলাম না যে ছোট চারা গাছগুলো লাগিয়েছিলাম গোলাপের, সেগুলো দেখো কত বড় হয়ে গেছে, আর সবকটাতে ফুল এসছে, কিন্তু সবকটা আলাদা আলাদা কালার নিয়েছিলাম, সবগুলোতেই ফুল হয়ে এসছে। আর চন্দ্রমল্লিকাগুলো দেখো কেমন ঝিমিয়ে গেছে একদম। তো সকালবেলা জল দেওয়া হয়নি বলে না এই অবস্থা, সকালবেলা টাইম পাইনি জল দিতে, তো এই জন্যই এই অবস্থা হয়ে গেছে। তো আমার জল দেওয়ার কাজ কমপ্লিট, আর তোমাদেরকে একটু ভিউটা দেখাই, কি ভালো লাগছে বিকেলবেলা। ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে মেন রোড, আর এটা হচ্ছে আমার বাড়ির ছাদ, মোটামুটি কাছেই। দেখো ফুলগুলো কি ভালো হয়েছে না, এই গরমের মধ্যেও ফুল হচ্ছে। লঙ্কা গাছটা দেখো কত বড় হয়ে গেছে, সেদিন লাগালাম। তো আজকে ব্লগটা এটুকুই, আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।